বন্ধুরা, আজ আবার মাদা কিচেন ব্লগ থেকে আবার নিয়ে এসেছি আর একটা রেসিপি। মাছ করব, ইলিশ মাছ। এই যে সর্ষে ইলিশ করব। মাছটার মধ্যে নুন, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরা সব মেখে, আর সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বেটে সব মেখে এক এক করে বসিয়ে দেখাচ্ছি। এই যে তেলটা আমি বসিয়ে দিয়েছি, আমি করছি সরষের তেলে। কিছু সরষের তেল মাখার মধ্যে দিয়েছি, আর কিছুটা ইয়েতে কড়াইতে দিয়েছি। কড়াইতেও কম দিয়েছি, কারণ মাখাতেও অনেকখানি তেল দিয়েছি। এই যে এবার মাছগুলো এক এক করে বসিয়ে দেবো। মাছ এপিট এপিট হলে পরে সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটাকে বেশি কিছু ভাজবো না, হ্যাঁ, হালকা ভাজবো, ভেজে দিয়ে দেবো। মানে ঝোলও করবো না, আবার মাখা মাখাও হবে না। এই যে তারপর এপিট ওপিট করে তারপর জল দিয়ে দেবো। এই যে সর্ষেটাও দিয়ে দিয়েছি। এবার এই পিঠ এক পিঠ হয়েছে, আবার এই পিঠটা দেবো, দিয়ে হালকা জল দিয়ে দেবো। ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, আর ইয়েও করতেও সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু সর্ষে দিয়েছি, সর্ষে দিয়ে বেশি ভাজবো না। এই যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এই যে বাটি ধোয়া জল, বেশি জল দেবো না, একদমই অল্প জল দেবো। তারপর হালকা আছে ঢেকে রাখবো। জল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ হতে একদমই টাইম লাগে না, একদম হালকা ঝোল করব। ঝোলও করবো না, আবার মাখা মাখাও করবো না, যাতে ভাত মেখে খাওয়া যায় আর কি, সেভাবে করবো। এবার একটু হালকা আঁচ করে ঢেকে দেবো। আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে। দেখুন, দেখতে তো ভালোই হয়েছে, খেতে অবশ্যই ভালো হবে। কারণ এই মাছ যেমনি সেমনি করে রান্না করলেই ভালো লাগে। ভালো লাগলে আমার মতো একবার করে খেতে পারেন। হ্যাঁ, নিজেরা তো সবাই নিজের মতো করে খায়, আমার মতো একবার করে খেতে পারেন, ভালোই লাগবে নিশ্চয়ই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো থাকলে নতুন নতুন রান্না করে